বলে এটা একটা ডেক হইলো মা করতেছে মিক্সচার লেগ পিস খাওয়া লেগ পিস। তো গাইস সকাল সকালেই গুড মর্নিং হওয়ার আগেই আমাদের বাড়িতে আগমন হলো আমাদের দিদির। এই দেখো দিদি এসে পড়েছে, টিফিন 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 ধরতেছে দিদি। মা মা তো সেই খুশি, মাইয়া আইসে বললে কথা জিলকি আসি। সুন্দর সুন্দর হয়ে গেছে মা তো কত ক্রিম দেয় আমার কত জিনিস সুন্দর হয়ে গেছে। সুন্দর হয়ে গেছে না? কি হাসি, সুন্দর কথা কইছি আর কি হাসি। 900 টাকা দিয়ে সানস্ক্রিন ইউজ করে গাইস, 900 টাকা দিয়ে সানস্ক্রিন। হ্যাঁ গাইস আমরা পারমনি করতাম না, মা পারে। ইচ্ছা করতাম না, 1 মাস দিলেই যাইবো, তাহলে আমি ব্যবহার করন লাগবো 900 টাকা দিয়ে। 900 টাকা দিয়ে সানস্ক্রিন ইউজ করে গাইস, পরিষ্কার হন লাগবো, পরিষ্কার হন দিল কথা। 900 টাকা একটা সানস্ক্রিন নিতাম গাইস। ওখানে টিফিনটা খাইলে ক্ষুধা লাগবে না কেদা রুটি নাই রে, আমি সব খাইলেছি বাবা আর খাইতাম। বলে এটা একটা ডেক হইলো খাইয়া পুরা কাম নাই। দিদি গাইস কেড়ে এসে দিদি এসে ডাক্তার দিয়ে দিদির একদম শরীর বাড়ানো অনেকদিন ধরে হয়েছে। তো তারা শালাকাঙ্ক্ষিত তো একটা ভালো ডাক্তার নাই, তো লেগে অমরপুর আইবর অমরপুর মোটামুটি কিছু ভালো ডাক্তার আছে। তো তারা দেখামো ওখানে যাইছে, ওখানে দিদিরা লয়ে এসে দাম আমি রেডি হয়ে গেছি, বাটটা তো খাইয়ে দিয়েছি আইসে স্নান টান করুম। তার আগে দিদিরা লয়ে এসে যাবো ওখানে হসপিটাল। এই মাত্র ওখানে এলাম বারে, যে একটা ভিড় আসছিল এদিকে, ভিড়ের লিগে পুরা 11টার সময় গিয়েছিলাম আর ওখানে 3টায় বাজে ওখানে মাত্র বাড়িতে এসে তারপর আবার বাবুর দোকান থেকে আমি বারটা তো খাইয়ে বসি। বাবুর দোকান তো হোটেল খুলছে নতুন করে সেরা, তো এইদিকে থেকে একবার বারটা খাইয়ে বসে ওখানে স্নান টান করুম ফ্রেশ হম পুরা। না হসপিটালে শুধু দেরির উপরে দেরি, এদিকে থেকে এদিকে শুধু লাইন আর লাইন, মানে যেমন লাগে সব আজকে মানে রুগী হয়ে গেছে, সব আজকেই দেখান লাগবে এদিকে, এত পরিমাণ ভিড় আছিল। তো ওখানে বাড়িতে এসে ওখানে স্নান টান করুম ফ্রেশ ট্রেশ হয়ে সেটা আবার যাওয়ান লাগবো। আর একটা আছে মেডিসিন দেখান লাগবো ডাক্তার, এটা ওই ডাক্তারের কাছে যাবো, ওখানে স্নান করে এলে আগে তারপরে দিয়ে যাই সেটা ওই ডাক্তারের কাছে দেখানোর লিগে যাবো। দিদির শরীর ভালো না। তো এই যে ওখানে আমি স্নান করে ফ্রেশ ট্রেশ হয়েছে আবার রেডি হয়ে গেছে, দিদি রেডি হয়েছে আবার যাবো ওখানে ডাক্তারের কাছে। দিদি ওখানে সোনোগ্রাফি করাইবো ওখানে সন্ধ্যার সময় করাই এসে আবার আগে ডাক্তারের দেখাই এসে, ডাক্তারই গেছিলো দেখা এসে করতো আবার দেখা করাইতো, মানে সোনোগ্রাফি করে এসে আবার দেখা করতো। দেখা করে এসে দিদি যাবো দিদির বাড়ি, দিদির রেডি হয়েছিল ওই দাদাভাইয়ের লোক কথা হইতেছে, দাদাভাই আইবো আইসিরা লয়ে যাবো। আমি ওখানে আমার বাইকটা লয়ে এসেরা দিদির লয়ে এসেরা যাবো ওখানে ডাক্তারের কাছে যাই সেরা সোনোগ্রাফিটা টেস্ট করাই, তারপরে তোমরা আবার কথা হইতেছি। কমপ্লিট দিদির ডাক্তার পুরোপুরি কমপ্লিটভাবে দিয়ে দেখা এলাইছি, তারপরে ওষুধও কিনা দিয়ে এলাইছি, তারপরে আবার তারা রওনাও দিয়ে এলাইছে বাড়ির লিগা। তারা বাড়ির যে ওকা কালকে কেটে দাদাভাইয়ের ডেকোরেটার আছে, ডেকোরেটার কাজটা আছে, তো লিগে দাদাভাই আইসে বাড়ি পুরা খালি। তারা তো দেখছিলেই তোমরা আগের ব্লগে, যারা যারা দেখছো না তারা দেখেও, আমার আগের অনেকটি ব্লগ আছে, ব্লগের ভিতরে তারা বাড়ি গিয়েছিলাম দে, তারা বাড়িতে হাঁসটার আছে, আবার আমারও একটা ভাগিনা আছে। তো তার তো দেখানোর মানে কেউ নাই এমনিতে, তারা তো 3জনই শুধু। তো এর লিগা দাদাভাই যদি কামে জাগা তো বাড়িতে তো আর থাকবে না দিদি আর বাগিনা, তো এর লিগে দিদি গেছে বাগিনারে থুয়েছিল, তো এর লিগে দিদি গেছে। তখন যাবো একটু গাইজ চণ্ডীবাড়ির দিকে। চণ্ডীবাড়ি আজকে বলো অনেক সুন্দর করছে, চণ্ডীবাড়ি মেলা হইতেছে গাইজ এই সামনে শুক্রবারে আমরা অমরপুরে বৈশাখী মেলা স্টার্ট হইতেছে। সবাই মেলা আইও, শুক্রবারের থেকে মেলা মানে 25শে বৈশাখ রবীন্দ্র ঠাকুরের জন্মদিনের থেকে স্টার্ট হইতেছে আমরা অমরপুরের বৈশাখী মেলা। তো কালকে যাবো দেখামো তোমরা মেলার কতটুকু কাজ টাজ কমপ্লিট হয়েছে, কতদূর কাজ টাজ হইছে সব কিছু দেখামো কালকে যাই সেরা।
আর ওখানে গেছে যে গাইজ, ওখানে চণ্ডীবাড়িটা তোমরা দেখাই আগে, চণ্ডীবাড়ি কি তা লাইটিং টাইটিং করছে। চলো গাইজ চণ্ডীবাড়ি। দেখতেছো কিটা সুন্দর করছে, আরো অনেক লাইট বাকি রয়েছে, আরো অনেক কিছু কাজ বাকি রয়েছে, এটি আস্তে 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 সবটি করতেছে, সবাই আছে ওখানে, তারা এদিকে দেখাশোনা করতেছে, দেখতেছে লাইট কেমনাতে লাগান, কেমনাতে ডিজাইন করুন, সবকিছু করতেছে, ফুলের কাজ টাজ আছে এবার অনেক সুন্দর করেছে। আবার বোর্ড লাগাইছে, প্লাইবোর্ড লাগাইছে, বোর্ডের ভিতরে আবার লাইট টাইট লাগাইছে, অনেক সুন্দর করে চণ্ডীবাড়ির পর দিতেছে। ট্যুরিজমের লেগে একটা সেরা একটা ট্যুরিজমের স্পট বানাইতেছে, যেমন উদয়পুর মাতারবাড়ি আছে, মাতারবাড়ির মতন সেম টু সেম করে সেরা আমরা অমরপুরের ত্রিপুরা সুন্দরী চণ্ডীবাড়ি বানাইতেছে। চণ্ডীবাড়ি যারা যারা দেখছো না তারা তাড়াতাড়ি এই দেখ গেলাও, ওখানে তো আরো সুন্দর। আর শুক্রবার দিন আইলে তো তোমরা মেলাই দেখতে পারবা, মেলা শুক্রবারের থেকে স্টার্ট হইব, 7 দিন ব্যাপী মেলা চলবো, বৃহস্পতিবার আই থিঙ্ক শেষ হয়ে যেত ওখানে মেলা। তো তোমরা আইসা মেলা দেখে দিতে পারো, অনেক সুন্দর একটা মেলাও, পুরা 2 মাঠের মেলাও, একটা হচ্ছে চণ্ডীবাড়ি মাঠে, আর একটা হচ্ছে আমরা স্কুলের মাঠে, আমরা পুরান একটা স্কুলের মাঠে লগের মাঠটার ভিতরেও। আর যারা যারা অমরপুরের থেকে আমার ব্লগটা দেখতেছো তারা তো জানোই, যারা অন্যখানের থেকে দেখতেছো তারা কইতেছি তোমরা সেটা দেখে যাও। অমরপুরের মেলা শুক্রবারের থেকে স্টার্ট, মানে 25শে বৈশাখের থেকে স্টার্ট হইতেছে মেলাটা, তোমরা দেখে যেতে পারো। চণ্ডীবাড়ির থেকে তো দেখাশোনা সব লাইটিং টাইটিং সুন্দর দেখে সেরা এখন আইসি একটু টিফিন খাইতাম গাইছি, টিফিনটা খাইলি, টিফিনটা খাই সেরা বাড়ির জামো খাইছি, এমনি পুরা কেমে গেছি পুরা। চলো টিফিনটা খাই তাড়াতাড়ি। এই মাত্র ওখানে যাই সেরা বাড়িতে আছি, অন্য ড্রেসও চেঞ্জ করছি না, অন্য গেঞ্জি পরে দিয়েছি, ওখানে চেঞ্জ করুন। বাবু আনছে চিকেন বলতে রোস্ট করবো আজকে, রোস্ট খামো আজকে, ভালো করে সেটা লেগ পিস খামো, অনেকদিন পরে বাবু আমার করতেছে লেগ পিস আনছি। মানে মনে করছিল দিদি তো থাকবো, দিদি তো গেছাগা, তো দিদির লেগে আনছিল, দিদি তো গেছাগা, তো ওখানে আমরা খামো আর কি। বাবু তখনও কইতে পারে দিদিতে যাবো কা, দাদাভাই তারা আইছিল, দাদাভাই নিত কাকে, দাদাভাই কালকে, দাদাভাই তো ডেকোরেটারের কাজ করে দেয়, কালকে তো ডেকোরেটার আছে একটা লইছে ভাড়া, তো ভাড়াটা ঠিকঠাক করতে হবো, কালকে সকালবেলা যাইবো, আজকে যাওয়ানোর কথা ছিল, আজকে না যাই, এসে কালকে যাইবো, অনেক দিদিরে নিতে আইসে দেখে রাত্রেবেলা। তো ওখানে দিদিরে তো গেছে কা দিদি তারা, মানে ওখানে বাড়িতে যাইবো গা, বুঝতে যাবো। তো মা তারা কিতা করতেছে, চলো যাই একটু দেই রোস্টের কিতা বানাইতেছে। মা করতেছে মিক্সচার, লেগ পিস খাওয়া, লেগ পিস খাওয়া, পিস রানতেছে। মা তো এদিকে বেশি চাল রাখছে, লেগ পিসের কাজ কি বানাইবো গাইস, বাবু দিয়ে খালি গায়ে রানতেছে, বাবু খালি গায়ে রানতে, মা তো এদিকে গ্যাঁ করতেছে মিক্সচার। এটি কিতা কি এটি? হ্যাঁ পিস, লেগ পিস খাবা, লেগ পিস গ্রেভি করে লেছি। আর দিদি এদিকে পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজ না রসুন চলতেছে দিদি, চিকেন গন্ধ আগে করতেছে, সারি লাগবে বলতে লেগ পিস নাই আর কি, অন্য পিসটি আছে, লেগ পিসটা নেই।